হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কুহেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। এটা ছিল কালী পুজোর সময়কারী ব্লগ, কালী পুজোর পরের দিনের ব্লগ। তো এখন দেখো 3 ভাই এখন শুয়ে আছে। তো ছোটদা ভাই এখন ছুটি ভাইকে আদর করছে। দেখো এদিকে ছুটি ভাই দেখো ছোটদা ভাইকে কেমন মারছে। আমার ছোট ছেলেটা কিন্তু খুব বদ জানো তো। আর এই দিকে দেখো দু ভাইয়ের হয়েছে এখন ঝগড়া। এখন বড় দাদার সাথে এখন হয়েছে ভাইয়ের ঝগড়া। এখন ভাই এখন রাগ ভাঙাচ্ছে, দাদা কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে আছে জানো তো, কারণ ওদের বাথরুমেতে হয়েছে কিছু একটা ঝামেলা। তো সেই জন্য দাদা বলেছে আমি কিছুতেই মানবো না। তো এদিকে ভাই বলছে দাদা সরি আর করবো না, আমার ভুল হয়েছে। তো আমাকে বলছে যে মা দেখো দাদা কিছুতেই মানছে না, কি করব। আমি বলছি ঠিক আছে তুই চেষ্টা কর না, ঠিক হয়ে যাবে দেখ। তারপরে তো কোনো রকম করে ওদের রাগ ভাঙালাম, কি আর করব বলো। এগুলিই যেন বেশ ভালো লাগার বিষয়। 3 জনে মিলে কি সুন্দরভাবে শুয়ে আছে তাই না। ভাইয়ে ভাইয়ে এক হলে এই মারামারি খুনসুটিগুলোই যেন আনন্দের তাই না। তারপরেতে আমরা বসে পড়েছিলাম খেতে। আমি বলেছিলাম যে আমার সেদিনকে তোমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, আমার কোমরে প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়েছিল। তো সেই জন্য সেই দিনকে আমি একদমই ভিডিও সকাল থেকে কিছু করতেই পারিনি। তো কালী পুজোর পরের দিন আমাদের বাড়িতে মোটামুটি 25 থেকে 30 জন লোকজন খাওয়া দাওয়া করেছিল। তো কি করব, কিছু করার ছিল না, আমি ভিডিওটা একদমই করতে পারিনি। শেষ মুহূর্তে একটু জাস্ট ভিডিও করেছিলাম। আর সেই দিন ছিল আর একটা খুব আনন্দের একটা দিন, যেটা হচ্ছে আমার জন্মদিন। সেদিন ছিল 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ আমার জন্মদিন। তো আমার এতটাই পরিমাণে শরীরটা খারাপ ছিল, জন্মদিনটা হয়তো মনে ছিল কিন্তু সেলিব্রেশনের কথাটা সত্যি একদমই মাথায় ছিল না। ভিডিওটা অনেকদিন আগেকার ভিডিও, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এডিট করার সময় পাইনি। তবে এই বছরের জন্মদিনটা একটু অন্যরকম, কারণ দেখো কত মানুষজন আমার পাশে। তো অনেক কাছের মানুষদেরকে একসাথে পেয়ে সত্যি বলছি খুব খুশি এই বছরের জন্মদিনটা। এতটা কষ্টর মাঝখানেও যেন কোথাও যেন অনেকটা আনন্দ খুঁজে পেলাম। আমি এখন যেহেতু দুর্গাপুরে থাকি, তাই যে কোনো অনুষ্ঠানে আমি যেতেও পারি না, তাই এত আপনজনদের একসাথে কাছে পাই না। এখানে ছিল মামা মামিমা, মামা তো দেওরেরা ছিল, মামা তো ননদ বা আমার যা দেওর শাশুড়ি মা সবাই একসাথে বেশ খুব আনন্দ করলাম জানো তো। মানে মনটা পুরো ভরে গেল। তো এখন আমাদের কেক কাটিং পর্ব হয়েও গেল। এই যে এইগুলো আমার সব মামা তো দেওর। তো আমার সাথে আমার দেওরদের সম্পর্কটা কিন্তু খুবই ভালো। আমি আমার শাশুড়ি মাকে কেক খাই দিলাম, তারপর সবাইকে একটু একটু করে কেক খাই দিলাম। তো আজকের সন্ধ্যেটা সত্যি আমার কাছে একটা স্মরণীয় সন্ধ্যা হিসেবেই থাকবে। আমি এটা সত্যি একদম আমার এটা মানে এটা আমার কাছে আজকের মানে জন্মদিনটা, আজকের জন্মদিন বলবো না, মানে আমার জন্মদিনটা এই বছরের একদম এক্সপেকটেশনের বাইরে ছিল। যে তবে অনেক ধন্যবাদ আমার বড়মশাইকে, তবে ধন্যবাদ দিয়ে ছোট করব না। এটা হচ্ছে আমার মামা শ্বশুর। তারপর সবাই মিলে আমাকেও দেখো কেক খাই দিল, আমিও খাই দিলাম। তো আজকে কিন্তু আমি একদমই ভালো করে দাঁড়াতে পারছিলাম না, তা সত্ত্বেও এতগুলো মানুষের যে মুখের হাসি দেখে আমি যেন অনেকটা সুস্থ অনুভব করছি। তবে আরেকটা কথা, মানে আজকের দিনটাতে যে আমার জন্মদিনটা সেলিব্রেশন হবে এটা আমি সত্যি কখনো ভাবতে পারিনি, কারণ এতজন মানুষ বলো, তারপরে একটা পুজো ওকেশন, তারপরে আমার শরীরটাও ভালো ছিল না। এত কিছুর মধ্যেও যে সে মনে রেখে একটা কেক এনে সেলিব্রেশন করেছে, তার জন্য আমি অনেক খুশি। সত্যি কথা বলতে কি আমি একটু আনন্দ করতে ভালোবাসি, বা যে কোনো মানুষের জন্মদিন বলো এগুলো আমিও সেলিব্রেশন করার চেষ্টা করে থাকি, কারণ এগুলো আমার খুব ভালো লাগে। তো আমার জন্মদিনে তো আমি নিজে কেক নিয়ে এসে কাটতে পারি না, তো যাই হোক এটা যে আমার বড়মশাই আমার জন্য এটা করেছে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। আসলে বাড়িতে আমার বার্থডে প্রতি বছরই সেলিব্রেশন করা হয়, সেটা আমি অস্বীকার করব না, কিন্তু সেদিন যে এতগুলো মানুষের মাঝখানেও যে এটা যে সে মনে রেখে একটা কেক নিয়ে এসে সেলিব্রেশন করেছে, এটাই আমার কাছে অনেক পাওয়া। তো আমি সারাটা জীবন যেন আমি তোমার মতনই এরকম একটা ভালোবাসার মানুষ পাই, আর তুমি যেন আমাকে এইভাবেই ভালোবাসো, এইভাবেই আঁকলে রাখো, আর আমার এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে যেন তুমি পূরণ করো। তো এটাই হচ্ছে কথা। সেদিন কিছু তোমাকে আমি বলতে পারিনি, আজকে আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম। তোমাকে পেয়ে সত্যি আমি খুব খুশি। আমি জন্মান্তর যেন আমি তোমার মতনই একটা কাছের মানুষকে পাই। এইগুলো আমার মামাতো দেওরেরা আমাকে গিফট করেছে, দেখো কত সুন্দর গিফট তাই না। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো।